বিকাশ ভবন ভাঙচুর মামলায় হাইকোর্টের নির্দেশ মানছে না পুলিশ। তদন্তে গো স্লো নির্দেশ দেওয়ার পরেও বিধাননগর উত্তর থানা নোটিশ পাঠাচ্ছে হাইকোর্টে। অভিযোগের পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, নোটিশ খারিজের আবেদন করা যাবে। বিকাশ ভবন ভাঙচুর মামলায় হাইকোর্টের নির্দেশ মানছে না পুলিশ। তদন্তে গো স্লো নির্দেশ দেওয়ার পরেও বিধাননগর উত্তর থানা নোটিশ পাঠাচ্ছে হাইকোর্টে। অভিযোগের পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, নোটিশ খারিজের আবেদন করা যাবে। বিকাশ ভবন ভাঙচুর মামলায় হাইকোর্টের নির্দেশ মানছে না পুলিশ। তদন্তে গো স্লো নির্দেশ দেওয়ার পরেও বিধাননগর উত্তর থানা নোটিশ পাঠাচ্ছে হাইকোর্টে। অভিযোগের পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, নোটিশ খারিজের আবেদন করা যাবে। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, কি জানা যাচ্ছে? দেখো, 2016 যে সমস্ত যোগ্য চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং বিধাননগরের বিকাশ ভবনে ভাঙচুরের মামলায় পুলিশ অনেকের বিরুদ্ধে কেস দিয়েছিল এবং সেই পুলিশি তদন্তকে দ্রুত করার জন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু আবেদনকারী দুই আন্দোলনকারীর অভিযোগ, এর পরেও বিধাননগর উত্তর থানা একের পর এক নোটিশ পাঠাচ্ছে কাগজপুর। বিচারপতি তীর্থঙ্কর সেই প্রসঙ্গে বলেন, যিনি এবং যারা নোটিশ পেয়েছেন তাদেরকে আলাদা করে পৃথকভাবে আবেদন জানাতে হবে কলকাতা হাইকোর্টে, এবং সেই আবেদন তারা এককভাবেও আবেদন জানাতে পারে বা তারা পৃথকভাবেও আবেদন জানাতে পারে। সেই আবেদন জানাবার পরই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আবেদনকারীর আইনজীবীদের দাবি যে এই ভাঙচুরের ইস্যুতে এফআইআর খারিজ করে দেওয়ার তিনি দাবি জানিয়েছেন, যদিও আদালত জানিয়েছে যে এই বিষয়ে তিনি শুনানি এই মুহূর্তে গ্রহণ করতে পারছেন না। আবেদনকারী দুই শিক্ষক, চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল এবং সঙ্গীতা ঘোষের উদ্দেশ্যে তারা জানিয়েছে যে তারা নতুন করে এই এফআইআর সংক্রান্ত পুলিশের অতি সক্রিয়তা সংক্রান্ত বিষয় নিয়ে তারা যদি মামলা দায়ের করেন, এই মামলার শুনানির পরে কিন্তু আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ পীযূষদা। আমরা কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।